তো এইটাই তোমার কাছে জানা, তোমার কাছে এসেছিল। সবাইকে আগে বলছি, মন্দির পিছনে অনেকে এটা নিয়ে কমেন্ট করে জুতোটা খুলে বসেছি, কিন্তু ঠাকুরকে সম্মান দিয়ে অনেকে মানে উঠতে বসতে তো মানে আমরা ভাইরাল ব্যক্তিদের তো মানে কন্ট্রোভার্সি করে কেন কি হয়েছে। তাই এইটাই আমি বলার, ভাই তুমি আমাকে ফোন করেছিলে সেই কারণে আমি এসছি। অনেক মানুষ একদম কে করেছিল, এই ভাই, এই ভাই কন্টাক্ট করে, মুখটা দেখাও। এই ভাই আমাকে বলেছিল দাদা তুমি পারো একমাত্র 9CB দিলাতে, তাই তো? তো তুমি কি বলতে চাই একটু বলো, তোমার যে কষ্টের কথাটা দর্শক বলুন, আমার পেজে একটু বলো, আর ভাইদের পেজেও দাদাদের পেজে একটু বলো। আমি যেহেতু বলেছি, কেননা যে এই কাজটা করেছে ঠিক আছে, তার বিরুদ্ধে তো সবাই একটু হোক বা যাই হোক রেগে থাকে, ঠিক আছে। তবে আমি এইটুখানি বুঝতে পেরেছি, এর সাথে লড়াই করতে গেলে আমার এই দাদাই পারবে, আমার এটা বিশ্বাস। আর দাদা যদি দাঁড়ায়, আমার এখানে দাদা দিদিরা সবাই দাঁড়াতে পারবে, কেন একজন যদি দাঁড়ায় 1000 জন দাঁড়াতে বেশিক্ষণ টাইম লাগে না। আর আমি এটাই বলবো, আমার কোনো ভয় নেই, ডর নেই। সে আমায় হাঁটিয়েছিল, আমি ওনার কাছে বলেছিলাম যে আমি বেশি হাঁটতে পারবো না, কেন আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবসা করতে হয়, আর আমি বেশিক্ষণ বসতেও পারি না, কারণ দোকানে মাঝে মাঝে কাস্টমার এলে আমার দাঁড়িয়ে থাকতে হয়, পেঁয়াজ কাটা লঙ্কা কাটা সবই করতে হয়, এক হাতেই করো সব, এক হাতেই সব করি। তো তারপরে যখন সে আমার অতবার হাঁটিয়েছে, আমি তারপরে বলেছিলাম দাদা তুমি যখন এতবার শট নিলে অন্তত একবার ঘুগনিটা টেস্ট করে যাও। সে ঘুগনি খায়নি, সে অন্য একজন ঘুগনি নিয়ে গেছে, সেই ঘুগনিটা দেখিয়েছে যে এই হচ্ছে ঘুগনির কোয়ান্টিটি, এই হচ্ছে এই, এমনকি আমাকে প্রেশার দিয়েছে তুমি আমার ভিডিওতে কিছু চাও। আমাকে এর আগে ফোন করে বলেছিল তোমাকে একটা হুইল চেয়ার দিতে চাই। আমার যে জিনিসটা কোনোদিনও পছন্দ নয়, আমি মনে করি আমার পা যখন চলছে তখন আমি চাকার কেন সাহায্য নেব। একদম। আর তারপরে আমাদের ইন্সপায়ার করে তাকে, মানে হুইল চেয়ার মানে সিম্পিতি বলছি, আমি আসছি। তারপরে আমার হ্যাঁ প্রচুর প্রেশার ক্রিয়েট করেছিল, লাস্টে আমাকে এমন ভাবে প্রেশার ক্রিয়েট করে বলতে বলেছে আমার লাঠিটার জন্য, যে ভিডিওতে এমন ভাবে দেখা যাচ্ছে, আমি বলতে চাইছি যে আমার লাঠিটাই দরকার। ও বারে বারে এমন ভাবে এডিট করেছে যে ভিডিওটাতে আমার লাঠি দরকার, আর ওই জন্য আমার নাম্বারে সবাই কল করেছে, সবাই বলেছে আমি তোমার একটা লাঠি দিতে চাই। আমি সবাইকে বলেছি যে আমাকে একটা দাদা লাঠি দিয়েছে, আমার ভালো লেগেছে, কিন্তু আমি আর কারো কাছে এইসব চাই না, কারণ আমি কোনো এতগুলো ভিডিওর কাছে ভাই শুধু চায়, ভাই শুধু কি চায় বলি, ভাই যদি চায়, ভাই প্লেটের দাম কত ঘুগনি? 10 টাকা। 10 টাকার ঘুগনি এসে ডেলি খাও, বাড়ির জন্য নিয়ে যাও, তার জন্য মানে হাড়িটা, যেটা হাড়ি হোক গামলা যেটা নিয়ে আসে সেটা যেন খালি হয়, তাতেই যথেষ্ট। আপনাদের দয়া করুণা ভিক্ষা দান কিচ্ছু চায় না, কারণ ওর নিজের পায়ে যদি দান চেত তাহলে নিজের পায়ে স্টিক দিয়ে ওইখানে দোকানদারি করতো না। আর যারা বাজে কমেন্ট করবে, বাজে রিয়াকশন দেবে, তারা মায়ের পেটে পয়দা হয়নি, তারা ওয়েতে পয়দা হয়েছিল, ওয়ে রুমে পয়দা হয়েছিল, গ্র্যাজুয়েট চালা বলছে, ঠিক আছে? কারণ তারা এটাই গ্র্যাজুয়েট চালা বলছে যে মানুষ তাকে পরিত্যাগ করেছে, তাকে মানুষ ধুয়ে দিক, আর যেখানে যাবে সেখানে এই যে আমার নাইকির জুতোটা আছে, ব্র্যান্ডেড নাইকির জুতো, দেখো এই যে ব্র্যান্ডেড নাইকির জুতোটা, একে আমার সবাই তো ব্র্যান্ডেড নাইকি পরে না, আমার 6 নম্বর আছে, অনেকে 7 নম্বর 10 নম্বর বিভিন্ন ধরনের, গালটা অনেক বড় আছে, তাই তাকে বাটা ঝাঁটা নাটা যত রকম আছে তাকে জুতো দিয়ে মারা হচ্ছে, যারা এই ভাইটার জন্য। আর তাকে ভিডিও করতে গেলে বিস্ফোরক ভাবে জুতিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, সেটা যেন আমাদের অনুব্রত বাবুর মতো একটা ছোট্ট করে ডায়লগ হয়ে যায়, চেটে আসি টুম্পার চ্যানেল, চেটে আসি টুম্পার চ্যানেল গ্র্যাজুয়েট চ্যানেল দেয় মাঝে। আর এত চাচ্ছি তারপরেও কিন্তু শুধায়নি, মাংস যেভাবে খায়। তুমি তো একটা বাচ্চা ছেলে, বয়স কত তোমার? আমার 23 বছর। 23 বছর, মানে আমার থেকে অনেক ছোট, মানে 10 বছরের উপরে ছোট, মানে 11 বছর 12 বছর ছোট। তুমি ও মাংস খাওয়া দেখেছো, চুষে কিভাবে মাংস খায়? তুমি বোধ হয় সভ্য সমাজে, তুমি তো অত এখন 18 বছর অ্যাডাল্ট, তুমি কি ওইভাবে যে মাংস চুষে খাওয়ার পক্ষে না বিপক্ষে? আমার কোনো সময় ভাল লাগে না, তাই এইটাই বলার তুমি যে নোংরামিটা করেছো, এক মিনিট, তুমি যে নোংরামিটা করেছো বস, তুমি এর জন্য এর জুতোর বাড়ির যোগ্য। গ্র্যাজুয়েট চালা বলছে ডাইরেক্ট বলছে, যদি ক্ষমতা থাকে। আর তুমি এক টাকলা পাগল যে বিরিয়ানি আলাকে খেপিয়ে আমার নামে থানায় কিছু কমপ্লেন জিডি করাতে গেছো, এটা তুমি ছাড়া কারোর কাজ না, সেটা আমি ভালো মতন জানি। কারণ তুমি কতভাবে যে আমাকে উচকিয়েছো নানান বিষয়ে, সেটা আমার চেয়ে বেশি ভালো কেউ জানে না। তা বললাম বেটা সুধার যা, নেই তো গ্র্যাজুয়েট চালা আ যায়গা, ঠিক আছে? বাচ্চাটা যখন ইংলিশ মিডিয়ামে পড়ে, বাচ্চাটা কিন্তু পরের দিন ইংলিশ মিডিয়ামে যেতে পারবে না বাবার জন্য, এর জন্য দায়ী থাকবে কিন্তু বস তুমি। এখন তুই করে বলছি না, তুমি করে বলছি, কারণ ঠিক আছে এই যে কাজটা তোমরা করেছো, তুমি এই মানে এই ছেলেটার সাথে আমাদের ইন্সপায়ার করে, আমাদের নতুন যুবককে ইন্সপায়ার করে, যে এখনো মানুষ সারাদিন মানে বাবার হোটেলে বসে খায়, সেখানে নিজে খেটে খাচ্ছে, চেটে নয় খেটে খাচ্ছে। তো
খেটে খাও, তাকে সাপোর্ট করো, তাকে এইভাবে করেছো। আর কিছু বলবো না, এই কথাগুলো শুধুমাত্র দর্শকের উপর ছেড়ে দিলাম, দর্শকই অ্যান্সার দেবে। দর্শকের থেকে বড় অ্যান্সার কিছু নেই। আর দর্শক তোমাদের অডিয়েন্সের ছাড়া বড় কিছু নেই, আমাদের কাছে বড় শক্তি হচ্ছে অডিয়েন্স, ঠিক আছে? আর কিছু না, ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, কাল পরশুর মধ্যে আমি এডিটিং করে ছেড়ে দেবো, তোমরা বলে দাও ব্যাস, আর কিছু নেই। এন্ড।